হ্যালো ডিয়ার জব সিকার্স, ওয়েলকাম টু হেল্প ডেস্ক ফর গভজব বিডি। বন্ধুরা, বর্তমান চলমান কিছু বড় সার্কুলার চলছে, যেমন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর সহ ছোট বড় কিছু সার্কুলার চলছে। এই সার্কুলারগুলোর বেশিরভাগ পদগুলোই টেকনিক্যাল পোস্ট। টেকনিক্যাল পোস্ট কোনটি? অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এবং কম্পিউটার অপারেটর। বন্ধুরা, এই পদগুলোতে চাকরি পাওয়ার জন্য কোন কোন বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে, কি কি বিষয় আপনাকে জানতে হবে, ব্যবহারিক কীভাবে, বিস্তারিত কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, আপনারা বিভিন্নভাবে আমার কাছে জানতে চেয়েছেন সার্টিফিকেট সম্পর্কে। এই সার্টিফিকেট নিয়ে আপনাদের মনে নানান প্রশ্ন। এই সার্টিফিকেট কোথা থেকে পাবো? সার্টিফিকেট কি 6 মাসের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কি না? কোন কোন ধরনের সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হবে? এই বিষয় সহ সার্টিফিকেট নিয়ে আমার কাছে নানান প্রশ্ন করেছেন। আজকের ভিডিওতে আমি সার্টিফিকেট নিয়ে A to Z আপনাদেরকে একটা ধারণা দিব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম প্রশ্ন, সার্টিফিকেট লাগবে কিনা? বন্ধুরা, অবশ্যই সার্টিফিকেট লাগবে। এই টেকনিক্যাল পোস্ট, বিশেষ করে এই পদগুলোর জন্য ভাইভাতে অবশ্যই আপনার সার্টিফিকেট শো করতে হবে। শুধু শো না, তার ফটোকপি কিন্তু তারা রাখবে। এই পদগুলোর ব্যবহারিক হওয়া মানেই আপনার সার্টিফিকেট লাগবে। যখন আবেদন করেছিলেন ঠিক তখনই অ্যাপ্লিক্যান্ট কপিতে যখন ফর্ম পূরণ করছিলেন তখন কিন্তু একটা অপশন ছিল আপনার 20 গতি বা কম্পিউটার উপরে দক্ষতা আছে কি নাই, সেখানে একটা টিক দেওয়া। আপনি টিক দিয়েছেন মানে আপনি দক্ষ এবং আপনার সার্টিফিকেট আছে। সার্কুলারে উল্লেখ থাকুক আর না থাকুক, মনে রাখতে হবে অবশ্যই সার্টিফিকেট লাগবে। বন্ধুরা, এখন আসি সার্টিফিকেট কোথায় পাবো। আজকের ভিডিওতে আমি খুব সহজে আপনাদেরকে বলবো সার্টিফিকেট কোথায় পাবো। আপনাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে। বন্ধুরা, সার্টিফিকেট পাওয়ার কয়েকটি পথ আমি বলবো। তার মধ্যে প্রথমটি হলো আপনারা সরকার অনুমোদিত কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে পাশ করে সার্টিফিকেট অর্জন করতে পারবেন এবং এই সার্টিফিকেটটা সরকার কর্তৃক প্রদান করা হয় এবং যেটি অনলাইনে পাওয়া যায় এবং এটাই হচ্ছে বৈধ নিয়ম। বন্ধুরা, আরেকটি পথ হলো, আমি অনেককেই দেখেছি তারা কম্পিউটারে দক্ষ এবং ব্যবহারিক পাশ করেছে। তো ভাইবার আগে তারা কি করছে, কম্পিউটারের দোকান যারা প্রিন্ট ফটোকপি করে তাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের ফরম্যাটে সার্টিফিকেট তৈরি করা থাকে। তারা কিন্তু এই সার্টিফিকেট সেখান থেকে বানিয়ে নেয়, নিয়ে এবং ভাইবাতে জমা দেয়। আমি দেখেছি এরকম সার্টিফিকেট জমা দিয়েও তারা কিন্তু চাকরি করছে। বন্ধুরা, আরেকটি পদ্ধতি আমি শুনেছি যে অনেকেই নাকি সরকার কর্তৃক অনুমোদিত কিছু প্রতিষ্ঠান আছে, সেখানে গিয়ে তাদেরকে বোঝাতে পেরেছে যে না, তারা কম্পিউটারে দক্ষ এবং এইটার উপর ভিত্তি করে তারা একটা সার্টিফিকেট দিয়েছে এবং তারা নাকি সময় নিয়েছে 1 সপ্তাহ। যে সার্টিফিকেটটা অনলাইনে চেক করলে পাওয়া যাবে। সো বন্ধুরা, এই হচ্ছে সার্টিফিকেট কিভাবে পাবেন বা কিভাবে পেতে পারে বা মানুষ কিভাবে পায়। হ্যাঁ, এখন আমি আমার ভিডিওতে বললাম, আপনারা বুঝে নিয়েন বা আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন। আর আমি মনে করি এই সার্টিফিকেটের ভয়ে আপনারা যারা এই সকল পোস্টগুলোতে আবেদন করছেন না, আমি মনে করি তারা এখনও বোকার স্বর্গে আছেন। সো বন্ধুরা, আপনারা বসে না থেকে চলমান সার্কুলারগুলোতে আবেদন করুন এবং প্র্যাকটিস চলমান রাখুন। আশা করি ভালো কিছু হবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে। এই ধরনের পোস্টগুলোর নিয়মিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।